এশিয়ার কিছু দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। সিঙ্গাপুর, হংকং, চীন এবং থাইল্যান্ডে কোভিডের নতুন কেস সামনে আসছে। সিঙ্গাপুরে এই সংক্রমণ বৃদ্ধির পেছনে JN.1 নামের একটি নতুন ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। এই খবর পাওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যেও করোনা নিয়ে সতর্কতা জারি হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 257 জন সক্রিয় করোনা আক্রান্ত আছেন। গত 12 মে থেকে এখনো পর্যন্ত 164টি নতুন করোনা কেস পাওয়া গেছে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে তার বেশিরভাগই দক্ষিণে। কেরালা 69 জন নতুন আক্রান্ত, মহারাষ্ট্র 44 জন, তামিলনাড়ু 34 জন, কর্ণাটক 8 জন, গুজরাট 6 জন, দিল্লি 3 জন, হরিয়ানা, রাজস্থান ও সিকিম 1 জন করে। মহারাষ্ট্রে 2 জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে মুম্বাইয়ের কেম হাসপাতালে, কিন্তু হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ওই 2 জনের মৃত্যুর কারণ কোভিড নয়, বরং তারা আগে থেকেই অন্যান্য গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। একজন ক্যান্সার রোগী ও অন্যজন কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। মুম্বাই পুর নিগম জানিয়েছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত করোনা কেস খুবই কম ছিল, কিন্তু মে মাসে কিছু কেস সামনে এসেছে। তবে এখনই আতঙ্কের কোনো কারণ নেই, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশে যে নতুন কেস পাওয়া যাচ্ছে তাদের অধিকাংশেরই উপসর্গ খুব হালকা এবং হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়ছে না। চিকিৎসকরা বলছেন ভারতের সাধারণ মানুষের মধ্যে করোনা নিয়ে প্রতিরোধ ক্ষমতা কমে আসছে, কারণ নিয়মিত টিকাকরণ আর হচ্ছে না। সেই সুযোগে নতুন ভ্যারিয়েন্ট আবার ছড়িয়ে পড়তে পারে। JN.1 ভ্যারিয়েন্ট ওমিক্রন পরিবারের একটি রূপ, যা আগের তুলনায় বেশি সংক্রামক হলেও এখনো পর্যন্ত মারাত্মক উপসর্গ তৈরি করছে না। চিকিৎসকেরা বলছেন এখন যে কেসগুলো দেখা যাচ্ছে তার বেশিরভাগই মৃদু অসুস্থতা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন যদি সংক্রমণ বাড়ে তবে আবার মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এই নিয়মগুলো মানতে হবে। তারা আরও বলেছেন সংক্রমণ রুখতে জিনোমিক নজরদারি চালানো জরুরি, যাতে কোন ভ্যারিয়েন্ট কোথায় ছড়াচ্ছে তা বোঝা যায়। করোনা পুরোপুরি চলে যায়নি, এখনও মাঝে মাঝে বিভিন্ন দেশের প্রভাব দেখা যাচ্ছে। তবে ভারতের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবুও সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মানা জরুরি, যাতে আবার বড় আকারে সংক্রমণ না ছড়ায়। সরকার ও চিকিৎসকেরা সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আতঙ্ক নয়, প্রয়োজন বুঝে সচেতনতা ও সাবধানতা, এটাই এখন সবচেয়ে বড় অস্ত্র। হাই নিউজ নেটওয়ার্ক।